এদিকে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি আরজি করে নিহত চিকিৎসকের পরিবারের। গত বছর 9 আগস্ট আরজি করের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে, মেলেনি এখনো বিচার। সেই বিচারের দাবিতেই মুখ্যমন্ত্রীকে চিঠি আরজি করের নিহত চিকিৎসকের পরিবারের। বিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন আরজি করে নিহত চিকিৎসকের পরিবার। চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে, বিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন তরুণী চিকিৎসকের পরিবার। দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন আরজি করে নিহত চিকিৎসকের বাবা মা। সিবিআই অধিকর্তাদের সঙ্গে বুধবার দিল্লিতে দেখা করার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন এবং বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তারা দেখা করতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে। আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের মৃত্যুর বর্ষপূর্তি হতে আর মাত্র 3 দিন বাকি। মেয়ের সঠিক বিচারের দাবিতে দিল্লি যাচ্ছেন নিহত চিকিৎসকের বাবা মা। দিল্লি যাচ্ছি আমরা মেইনলি সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করব এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লয়ার আছে করুণানন্দী, তার সঙ্গে আমরা দেখা করব। আর কি কি উদ্দেশ্য রয়েছে? আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলো ধীরে ধীরে প্রকাশ্য আসবে, মিডিয়ার মাধ্যমেই আসবে এবং সেখানে আমরা একটা যেটা প্রকাশ্যে চলেই এসলো বলে দিয়েছি, অমিত শাহের সঙ্গে একটা দেখা করার সম্ভাবনা আগামীকাল আছে। কথা বলে নেব, মিন্টু চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। মিন্টু, দিল্লিতে গেলেন সিবিআই অধিকর্তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের, এবং জানা যাচ্ছে অমিত শাহের সঙ্গেও তাদের দেখা করার সম্ভাবনা রয়েছে। কি জানতে পারছো? দেখো, আজকে সকালবেলা 12টার ফ্লাইটে 12:30টার ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন নির্যাতিতা নিহত তরুণী ডাক্তারের বাবা মা। 1 বছর হতে আর মাত্র 3 দিন বাকি আছে, কিন্তু তার মধ্যে এখনো নির্যাতিতা বাবা মার দাবি তা এখন পর্যন্ত সঠিক বিচার পায়নি। সেই সঠিক বিচারের দাবিতে আজকে সিবিআই অধিকর্তার সাথে আজকে প্রথমে দেখা করবেন এবং সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জন্য তারা বলবেন এবং সেইখানে যাতে এছাড়া অর্থাৎ একজন ছাড়া একাধিক যে ব্যক্তিরা রয়েছে তাদের নাম যাতে উল্লেখ থাকে সেই বিষয়টাও তারা চাপ দেবেন সিবিআই অধিকর্তার কাছে। এছাড়াও তারা আরো জানিয়ে গেছেন আগামীকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথেও তারা দেখা করবেন এবং তার কাছেও দাবি জানাবেন যাতে অবিলম্বে নির্যাতিতা তরুণী সঠিক বিচার পায়, অর্থাৎ একজন বাদে একাধিক ব্যক্তির যে যোগসাযোগটা রয়েছে বিভিন্ন সময় ফরেন্সিক রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো দেখা গেছে সেগুলো যাতে চার্জশিটে উল্লেখ থাকে সেই দাবি জানাবেন। রিপন্না, বেশ, নজর রেখো এদিকে। ধন্যবাদ মিন্টু।